আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হজ 37 নম্বরে আল্লাহ জানিয়ে দিয়েছে, পৃথিবীবাসীরা শোনো, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আমি আল্লাহর কাছে, এ বান্দা, তোর পশু জবেহের গোশত আমার কাছে পৌঁছে না, এগুলো আমার দরকার না। বান্দারে, রক্ত পৌঁছে না, এগুলো আমার দরকার না। বান্দা, শুধু দরকার একটা, এ বান্দা, এ বান্দি, তোর তাকওয়া, এটা আমার কাছে বড় দরকার। সুবহানাল্লাহ। কিসের দরকার ভাই? তাকওয়ার দরকার। এই জন্য ভাই, তাকওয়া একটা জিনিস আর ফতুয়া আর একটা জিনিস। বুঝতে হবে, ফতুয়া যেটা জায়েজ করে, তাকওয়া সেটা জায়েজ করে না। তাকওয়ার মর্যাদা অনেক ঊর্ধ্বে। যে ব্যক্তি তাকওয়াওয়ালা হয়ে গেল, ওই ব্যক্তি দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। এই জন্য আমাদের প্রত্যেককে আল্লাহ জানা যেন তাকওয়াওয়ালা বানায়া দেয়। আমিন বলেন। আল্লাহ বলতেছে, বান্দা, আমি রবের কাছে কোন গোস্তর দরকার নাই, এগুলি তোদের দরকার, তোরা ভক্ষণ করবি। কিন্তু আমি দেখব তোর দিলটা কোন নিয়ত করে, কি করে তুই আমার কোরবানি দিচ্ছস। সম্পদ আছে, তারপরে কোরবানি দাও কি দাও না আমি দেখব। আল্লাহ জানে কি জানে না কার সম্পদ এই সিংপাড়ায় আছে না নাই, কি জানে কি জানে না? কথা বলেন না কেন? জানে। অনেক ভাইয়েরা মনে করে যে একটা গরু জবাই দিতে পারলে কোরবানি হবে, বকরি দিলে কোরবানি হবে না, কেমন দেখায়। আরেকটা বিষয় আমি আপনাদের স্পষ্ট করতে চাই, সেটা হলো আমরা অনেকে অনেক নাম দেই, বাবার নাম, মায়ের নাম, অমুক নাম, সমক নাম, দেই কি দেই না? লিস্টি বইরা দেয় 7 নাম। কোন নাম হবে না, নাম হবে একটা আল্লাহর। বলেন, কোরবানি দেব কার জন্য? আল্লাহর জন্য। কোন নামের দরকার নাই। কিন্তু আল্লাহ দেখবে, বান্দা তুই গরু ছোট দিছো না বড় দিস, বকরি দিয়া দিছো না গরু দিয়া দিছো না মহিষ দিয়া দিছো না উট দিয়া দিছো, এটা দেখার বিষয় না। আমি বান্দা দেখব তোর দিলের তাকওয়া। সুবহানাল্লাহ। আমি দেখব তোর তাকওয়া। এই জন্য আল্লাহ বলতেছে এই আয়াতে, লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোর গরুটা সোয়াইয়া, তোর বকরিটা সোয়াইয়া, তোর মহিষটা, তোর দুম্বাটা, তোর ভেড়াটা সোয়াইয়া গলায় ছুরি লাগাইলি, কোন নিয়াইতে লাগাইলি? গোশত খাওয়ার আশায় না কির আশায়? শুধু বান্দা আমি এগুলি দেখি, কেউ না দেখলো সেটা দেখে কে? আল্লাহ বলতেছে, বান্দা, তোর নিয়াতটা যখন আমি রবের জন্য হয়ে যাবে, ওই গরুটা জবাহের ছুরিটা গলায় লাগাইবার আগে আমি বান্দা তোর কোরবানি কবুল করে নিলাম।